আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। দোহার পরিবার থেকে বলছি। তো আমি এই তো বাজার নিয়ে আসলাম আজকে। আমি কাঁচা আম নিয়ে আসছি। কাঁচা আম অনেক দাম, তারপরেও নিয়ে এসেছি। আমি আজকে গুড়াগাড়া মাছ নিয়ে এসেছি, যেটা আমার খুব পছন্দের। নোহার মনির পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। দোহার স্কুল খুলে যাবে, যার জন্য আমি ছোটোখাটো মাছগুলো আগে কিনে নিয়ে আসার চেষ্টা করছি। তারপরও আজকে কম করে এনেছি, যাতে আমি তো আর কাটতে পারি না সব মাছ। আর এই ধরনের ছোটো শিং মাছটা আমার খুব পছন্দের। এই শিং মাছ খেলে নাকি অনেক রক্ত হয় গায়ে, এই শিং মাছের বাটা মশলা দিয়ে ঝোল করলে। এটা ছিল আমার গাছের পুঁইশাক। এই পুঁইশাকটা সকালবেলা খুব শখ করে পেরে নিয়ে এসেছি। ভুনা করব শীতল ভাজি করব। আর আম নোহা খেতে চেয়েছিল, তাই আমটা একটু দাম, তারপরে নিয়ে এসেছি। এই পুঁটি মাছটা অনেক তাজা ছিল, তরতাজা ছিল, যার জন্য আমি নিয়ে এসেছি। দামে খুব সস্তা। আরও নিয়ে আসতাম, কিন্তু কাটার ভয়ে কে কেটে দিবে, এর জন্য নিয়ে আসি নাই, সময় নাই। আর শিং মাছগুলো কীভাবে কাটছি দোহা ভিডিও করছে, আর বলছে যে আম্মু তুমি কী করে এগুলো কাটবে। তো এই পুঁটি মাছ ভাজা খেতে অনেক ভালো লাগে, ঝোল খেতেও ভালো লাগে, টক রান্না করে। তো আমি কলমি শাক নিয়ে এসেছি। ওই দিন কলমি শাক চিংড়ি দিয়ে ভাজি করেছিলাম। দোহা সবাই খুব পছন্দ করেছে। আমি নিয়ে এসেছি। আর মা বলছিল শাকসবজি বেশি করে আনতে, করলা আনতে। তো আজকে মা বলছিল করলা ভাজি করতে। আমি বলছি কালকেই ভাজি করব। শিং মাছগুলো একেবারে ভালো করে ধুয়ে নিয়েছি, কয়েকবার লবণ দিয়ে, একটু কুসুম গরম পানি দিয়ে। আমি কলমি শাকটা আজকে রসুন দিয়ে ভাজি করব না। আমরা সবসময় যে কোনো শাক রসুন লাল করে ফোড়ন কেটে শাক ভাজি করি, আর শাকের উপরে একটু পেঁয়াজ কাটা দেই, পেঁয়াজ কুচি দেই। তো আজকে আমি একটু কষিয়ে নিব, যেহেতু আমি চিংড়ি মাছটা দিব। চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে তারপরে শাকটা দিব। আর কলমি শাক তো বলো কি গলে যায়, সবুজ সবুজ থাকে, কিন্তু অনেক মজা লাগে। আমি একটু মাখো করে রান্নাটা করব, বেশ ভালো লাগবে কাঁচামরিচের গ্রানটা। তো এখানে আমার রান্নাটা শুরু করে দিলাম। রান্না শুরু করতে করতে বেশ 12:30টা বেজে গিয়েছিল। সব কিছু গুছিয়ে এর ফাঁকে আমি আম কেটে খেয়েছি লবণ দিয়ে, অনেক টক আমগুলো। তো আজকে একটু বেলুম্বু দিয়ে, সাথে একটু কাঁচা টমেটো দিয়ে একটা টক করব পুঁটি মাছ দিয়ে। এটা সবাই পছন্দ করে। মা তো টক খেতে অনেক পছন্দ করে, বলছে যে টক করো। ওর অনেক অসুস্থ হয়ে গিয়েছে মা, শরীরটা এই বয়সে রোজা থাকতে পারে না। তারপরও মাশাআল্লাহ সবগুলো রোজা থাকছে। এতদিন মা আমার কাছে ছিল না, ঢাকাতে ছিল। অনেক দিন পর আসলো বাসাতে, প্রায় 7-8 মাস পরে। আমি মাকে জিজ্ঞেস করে রান্না করলে, মা কী খাবেন। মা অনেক খুশি হয়, বলছে যে তুমি মাংস আর ডিম ছাড়া সব কিছু রান্না করো, শাকসবজি আমার ভীষণ ভালো লাগে, এগুলি দিয়ে আমি শান্তিমতো ভাত খেতে পারি। শুনে অনেক ভালো লাগলো। তো আজকে আমার কাটার ফাঁকে এসে বলছিল তুমি আজকে করলা ভাজি করো না। আমি বললাম যে কালকে আপনার জন্য ভাজি করব, মনে হয় ভীষণ ইচ্ছে করছে করলা ভাজি খেতে। তারপরও শিং মাছটা অনেক পছন্দ করেছে। শিং মাছের ঝোলটা বলছে দেরেশ দিয়ে রান্না করাতে ভালো লাগলো। তা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি আমিও। আর টকটা তো ভীষণ পছন্দ করেছিল মা। আর কলমি শাকটা সবাই পছন্দ করেছে, আমার বাচ্চারাও আলহামদুলিল্লাহ সবাই শাকসবজি খায়। শিং মাছটা সবাই পছন্দ করছিল, কারণ চাষের গন্ধ নাই গায়ে। এই শিং মাছটা আমি বুঝছিলাম যে চাষের গন্ধ নাই, এর জন্য নিয়ে এসেছি 1 কেজি। আর এটা বেশ ছোটো ছিল, কাটতে অনেক কষ্ট হয়েছিল, তারপরে আমার কাছে খুব ভালো লাগছে। আর এই কলমি শাকটার সাথে চিংড়ি মাছটা দেওয়াতে কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও বেশ দারুণ হয়েছে। আর কাঁচামরিচ ফাড়াটা একটু বেশি করে দিয়েছি, একটু ঝালঝাল লেগেছে, অনেক ভালো লেগেছে খেতে। দুপুরবেলায় অল্প হয়ে গিয়েছে, আর অনেক স্বাদ লেগেছে। রাত্রিবেলা তো অল্প ছিল, শুধু নুহার বাবার ভাগেই ছিল। বিকেলবেলা ওরা পাস্তা খেয়েছে, আর আমি এখানে মাছটা কষিয়ে নিয়েছি, একটু ঝোল দেবো। ঝুল করে রান্না করলে বেশ মজা হয়। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, লং ভিডিও হয়ে গিয়েছে, কারণ দোহা ভিডিওটা করেছে। এই মাখা করে শিং মাছটা রান্না করলে অনেক মজা লাগে। আমরা তো সবাই তৃপ্তি করে খেয়েছি, মাও অনেক খুশি হয়েছে। তো এই তো আজকের আমার রান্নাবান্না, আমরা সবাই একসাথে বসে খেয়েছি দুপুরবেলা। এই ভ্যাপসা গরমে এই ধরনের খাবার দাবার আমরা সবাই বেশ পছন্দ করি। প্রতিদিন মাংস এগুলি আসলেই খেতে ইচ্ছে করে না। রোজার মাস তো এই মাংস খেতে খেতে রুচি একবারেই নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।